আজকে হবে তোমাদের দীর্ঘ সিক্সে দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলি। এই দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলোর সুবিধা হলো বেশিরভাগ অঙ্করই সমাধান সংকেত উত্তরমালার পরে দেওয়া আছে। এই যে 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কের পাশে দেখো একটা লাল রঙের তারকা চিহ্ন আছে। এই লাল রঙের তারকা চিহ্নর মানে তোমরা জানো, তবু আরেকবার মনে করিয়ে দিই। এর মানে হলো অঙ্কটা কেমন করে করবে, শুরুর যে কনসিডারেশনটা মানে কি মনে করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে। তো দীর্ঘর বেশিরভাগ অঙ্করই এটা বলে দেওয়া আছে, যেগুলো অঙ্ক নেই সেগুলো আমি মেনলি বলে দিব। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে উত্তরমালার পরে এইটা পাবে, চিহ্নিত তারকা চিহ্নিত প্রশ্নগুলির সমাধান সংকেত। তারপরে এই যে দীর্ঘতে চলে আসো, দেখে নাও এখানে কিন্তু দেওয়া আছে, এখানে 1 2 3 4। তারপরে এই পেজে চলে আসো, এখানেও কিন্তু তোমার দেওয়া আছে, যেগুলো বেশি একটু কঠিন সেগুলোই দেওয়া আছে। তোমরা যদি হিন্টস নাও দেখো তবু করতে পারবে, কেননা তোমাদের আমি নিয়ম শিখিয়ে দিয়েছি যে 1 - x² থাকলে কি x = sin θ ধরতে হয়, তোমরা জানো। 2 নম্বর অঙ্কে চলে আসো, এখানে x = a sin θ ধরতে হবে। হ্যাঁ, এবারে 3 নম্বর যে অঙ্কখানা আছে, 3 নম্বর অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো। 3 নম্বর অঙ্কটা উপরে দ্বিঘাত আছে, আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এই যে x² দ্বিঘাত, আর এখানে যদি হোল স্কোয়ার ভাঙাও তাহলে দ্বিঘাত হবে চতুর্ঘাত। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, যে উপরে দ্বিঘাত এবং নিচে চতুর্ঘাত আছে। যে কোনো ইন্টিগ্রেশনের অঙ্ক উপরে যদি পাওয়ার 2 এবং নিচে যদি সর্বোচ্চ পাওয়ার 4 থাকে, তাহলে লব হরকে x² দিয়ে ভাগ করতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আমি একবার তোমাদের দেখাচ্ছি, দেখে নাও অঙ্কটা। এবারে লব হরকে x² দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে বুঝতেই পারছো এখানে x² কেটে গিয়ে 1 হবে, আর 1/x² হবে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো হোল স্কোয়ার আছে, তো এখানে x² ভিতরে গেলে x হয়ে ভিতরে যাবে, তো x² x দিয়ে ভাগ করলে x, আর -1/x। এবারে এই অংশটাকে z ধরবে, অঙ্কটা হয়ে যাবে সুন্দর মতন। হ্যাঁ, একদম রেডিমেড চলে আসবে। 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে কিন্তু x = a cos 2θ ধরতে হবে। তারপরে কেমন করে করবে একটু বলে দেই, এটা তো ডেরিভেটিভ করবেই। এবারে এখানে ভ্যালু বসানো হয়েছে, তুমি যদি এখানে a কমন নাও তাহলে তো a কেটে যাবে, তাহলে 1 + cos 2θ মানে হলো 2 cos² θ, আর 1 - cos 2θ মানে হলো 2 sin² θ। এবারে এটা cos θ sin θ করেছে, আর এই দিকে কত sin 2θ আসছে ডেরিভেটিভ করে। এবারে sin 2θ ভাঙিয়েছে দেখো, 2 sin θ cos θ 2 cos² θ এসছে। এবারে 2 cos² θ আসলে তোমরা জানো এটাকে লিখছে 1 + cos 2θ। এবারে হালকার মধ্যে ইন্টিগ্রেশন এবং সুন্দর করে ভ্যালু বসিয়ে দিয়েছে এবং কাহিনী শেষ। খুব সহজ। 4-এর 2 নম্বর যেটা অঙ্কটা আছে একটু দেখে নাও। 4-এর 2 নম্বর অঙ্কটা কিন্তু তোমার x² = a² cos 2θ ধরতে হবে এবং আগের মতো করেই এগোতে হবে। তোমরা কন্টিনিউ করলে বুঝতে পারবে, ঘুরে ফিরে ওই 11-এর গুণিতক্ষণের সূত্রগুলো এখানে লাগছে। লাল রঙের তারকা চিহ্ন বাদ দিয়েও দেখো পেন দিয়ে ব্লু কালারের তারকা চিহ্ন দেওয়া আছে। এর মানে হলো এই অঙ্কগুলো এবারের জন্য সম্ভাব্য বা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন 3 নম্বরের পাশে দেওয়া আছে, 5 নম্বরের পাশে দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে x = a sin² θ ধরতে হবে। তোমরা নিজেরাও পারবে, তবু আমি এক ঝলক দেখি। দেখো x = a sin² θ আছে, সেটাকে ডেরিভেটিভ করা হয়েছে। হ্যাঁ, 2 sin θ cos θ dθ। এবারে এখানে ভ্যালু বসানো হয়েছে x = a sin² θ। এটা একবারে সেকেন্ড লাইন লেখা হয়েছে, এ কমন নিলে কি হয় দেখো, যে 1 - sin² θ cos θ হয়। এবারে আলটিমেটলি 2 sin² θ এসছে, তো 2 sin² θ আসলে 1 - cos 2θ। এবারে ইন্টিগ্রেশন করা হয়েছে, এবারে ভ্যালু বসানো হয়েছে, দেখে নাও, খুব সহজ অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো, এখানে বুঝতেই পারছো এখানে x³ তোমার sin² θ ধরতে হবে, ওই তো স্টার দেওয়া আছে বলেই দেওয়া আছে। 7 নম্বর অঙ্কটার পাশে লিখেছি উদাহরণ 5-এর 1, দেখলেই বুঝতে পারবে, এটা নিয়ে বলছি না। 8-এর 1 2, 9-এর 1 2, এই 4খানা অঙ্ক প্রায় একই রকম। আমি তোমাদের খুব ধীরে ধীরে ঠান্ডা হয়ে বুঝিয়ে দিচ্ছি। 8-এর 2 নম্বরটা একটু দেখো কি আছে অঙ্কটা, মানে এটা করলেই ও দুটো হয়ে যাবে। আর তাছাড়াও তোমরা উদাহরণ 5-এর 2-এর সাহায্য নিতেই পারো, দেখো ওখানে লেখাই আছে।
9-2 অঙ্কটা তোলার পরে এখানে কিন্তু ট্যান এক্সকে লেখা হয়েছে সাইন এক্স বাই কস এক্স, ট্যান আলফাকে সাইন আলফা বাই কস আলফা, এবং নিচেও তাই। তারপরে লসাগু করা হয়েছে, কাটাকাটি গেছে, এবং আলটিমেটলি এটা এসছে সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা। যৌগিক কোণ ক্লাস 11-এর সূত্র নিশ্চয়ই মনে আছে তোমাদের, সেটা হয় সাইন অফ এ মাইনাস বি, নিচেরটা হবে সাইন অফ এ প্লাস বি। এরপরে এই অঙ্কটা তোমার ফরম্যাটে দাঁড়িয়ে গেছে, মোটামুটি 9-এর 1 নাম্বারটা এইভাবে চলে আসছে, 9-এর 1টা এরকম আছে। এবার নেক্সট দায়িত্ব হলো এই যে এই পোর্শনটুকু দেখো, এই যে উপরে এটা আনতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে এক্স প্লাস আলফা লেখা হয়েছে, যেহেতু মাইনাস আলফা আছে সেই জন্য -2 আলফা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবারে আবার যৌগিক কোণ, এই পুরো জিনিসটাকে এ, এটাকে বি মনে করো, তাহলে সাইন অফ এ মাইনাস বি কী হয়, সাইন এ কস বি মাইনাস কস এ, এ মানে এটা, সাইন বি মানে এটা, সেটা লিখেছে। লেখার পরে এটাকে পৃথক করেছে, এটা বাই এটা যদি করো দেন বুঝতেই পারছো এটা কেটে যায়, শুধু cos 2 আলফা থাকে, এটা লেখা হয়েছে। আর এক্ষেত্রে এটা বাই করলে কি হয়, cos বাই সাইন কট হয়, সেটাই লেখা হয়েছে, আর সাইন 2 আলফা সামনে রাখা হয়েছে। এবারে আলাদা করে ইন্টিগ্রেশন করা হয়েছে, তো cos 2 আলফা তো কনস্ট্যান্ট, বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, এখানে হওয়ার কথা, ওরা কিন্তু সামনে লিখেছে এক্সটাকে। হ্যাঁ, আর সাইন 2 আলফা ধ্রুবক, কোনো চাপ নেই, ধ্রুবক বাইরে। আর কটের হলো কট, ইন্টিগ্রেশন কট এক্স মানে হলো লফ অফ সাইন এক্স। তোমরা সূত্রটা জানো, বাস অঙ্ক শেষ। 8-এর 1-2, 9-এর 1-2 এইভাবে করবে। এবারে তোমরা 10 থেকে যদি 15 নম্বর পর্যন্ত এই 6খানা অঙ্কে লক্ষ্য করো, একটা জিনিস কিন্তু কমন আছে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ও 12 নম্বরটা বাদ দিয়ে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স। এখানে একটা ছোট্ট নিয়ম আছে, এটা মনে রাখবে, যে ফরম্যাট বলে এটাকে, ই টু দি পাওয়ার এক্স ফরম্যাট। এটা হলো তোমার এই যেমন 10 নম্বর অঙ্কটা দেখো, ই টু দি পাওয়ার এক্স, এবং এমন যদি হয় যে এটার ডেরিভেটিভ এটা এই ফরম্যাটে থাকে, দেন এই দুইটার গুণফলকে জেড ধরতে হয়। আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমি ফরম্যাটটার কথা বলছি এইরকম, যে ই টু দি পাওয়ার এক্স থাকবে, এখানে এফ এক্স, এখানে এফ ড্যাশ এক্স থাকবে, মানে আমি বলতে যাচ্ছি এখানে সাইন এক্স থাকলে এখানে কস এক্স থাকবে, এখানে লগ এক্স থাকলে এখানে 1/x থাকবে, এখানে কট এক্স থাকলে এখানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স থাকবে। এই যখন এই ফরম্যাটে যখন থাকবে, সেক্ষেত্রে এই দুইটার গুণফলকে জেড ধরতে হবে। জেড ধরে ডেরিভেটিভ করে যদি তোমরা প্রতিস্থাপন করো, তো যাকে তোমরা জেড ধরছো সেটাই অ্যান্সার আসবে। এইসব অঙ্কে অনেকে উত্তর লিখে দেয় ডাইরেক্ট, কিন্তু উত্তর লিখলে হবে না, তোমাদের দেখাতে হবে। 10 নম্বর অঙ্কটা তোলার পরেই বুঝতে পারলে ই টু দি পাওয়ার এক্স আছে, একটা সম্ভাবনা আছে যে এটার ডেরিভেটিভকে এটা হয়, দেখলে হয় 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। তো যেটা বলছিলাম, এই দুইটার গুণফলকে জেড ধরতে হবে, দেখো তাই করা হয়েছে। এবারে ডেরিভেটিভ, এটা ইউ, এটা ভি, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ হলো ডেরিভেটিভ, আর ডান দিকে কি ডিজেড বাই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে একটু মনোযোগ দিয়ে দেখো, এটা মানে তো ডিজেড, সেটাই আমি রিপ্লেস করেছি ডিজেড, জেড প্লাস সি, জেড এর মান বসিয়ে দিলে, তার মানে যাকে তোমরা জেড ধরেছো সেটাই রেজাল্ট আসলো। তো আবারও বলছি, 10 থেকে 15 নম্বর, 12 নম্বরটা বাদ দিয়ে এইভাবে হবে প্রত্যেকটা অঙ্ক, ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে। তারপরে পরে ভুলে যাবো, একটু বলে নিই, এই যে 11 নম্বর অঙ্কটা আছে, একটু দেখো, এখানে কিন্তু তোমার 1/x দিয়ে গুণ করে নেবে, তাহলে কি হয়, log x প্লাস 1/x হয়। যদি গুণ করো 1/x দিয়ে, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, আবার ওই ফর্মেটে চলে গেল যেটা তোমাদের বললাম। এবারে 15 নম্বর অঙ্ক যেটা আছে, এখানে দেখো এই অঙ্কটা একটু তৈরি করে নিতে হবে। ই টু দি পাওয়ার এক্স আছে, তো তোমাকে ওই ফর্মেটে আনতে হবে যে প্রথমটা ডেরিভেটিভ যাতে পরেরটা হয়। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 করা হয়েছে, নিশ্চয়ই আপত্তি নেই, কারণ 2-এর থেকে 1 গেলে 1 হয়। এবারে এটা বুঝতেই পারছো, এর পরের লাইন হলো এখানে সূত্রে ভাঙানো হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবারে এটাকে পৃথক করা হয়েছে, পৃথক করলে এটা আসে, এটা দেখে বুঝবে না, বাট এটার ডেরিভেটিভ কিন্তু এটা হয়।
তাহলে e টু দি পাওয়ার x আছে, এই রাশিটার ডেরিভেটিভ এই রাশিটা। তো আর দেরি না করে এই দুইটার গুণফলকে z ধরবে। এবারে আবারও ডেরিভেটিভ করবে, দেখবে ওই যাকে তোমরা z ধরেছো সেটাই অ্যান্সার আসবে। 16 নম্বরটা তো লাল রঙের তারকা চিহ্ন আছে, দ্যাট মিনস এটা সমাধান সংখ্যা দেওয়া আছে। 17, 18, 19, 20 এই চারখানা অঙ্ক পাশে লেখো। আমি উদাহরণ 10 লিখেছি আর 18 নম্বরটা স্পেশালি উদাহরণ 9 লিখেছি। তো উদাহরণ 10 নম্বরটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কতগুলো স্টার দিয়েছি। এটার মানে হলো এটা বইয়ের ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। তো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে শুরুতে কি করা হয়েছে যে 1 যোগ করে 1 বাদ দেওয়া হয়েছে এবং তারপরে পৃথক করা হয়েছে। এবারে এটা বাই এটা যদি করো তাহলে সূচক নিয়ম অনুসারে কি হয়, 1 থেকে হাফ গেলে হাফ হয়, √/, থাকবে -1 বাই এটা। এবারে 1 প্লাস সাইন এক্সকে এটা লেখা যায়, এর আগে অনেকবার করেছো, যে সাইন এক্স মানে ইউনো 2 sin x/2 cos x/2, আর এখানে 1-এর পরিবর্তে লেখাই যায় sin স্কোয়ার x/2 cos স্কোয়ার x/2, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবারে সেটা এই হোল স্কোয়ার ফরম্যাটে আসার পরে সেটা যদি এখানে √/এর ভিতরে বসাও তাহলে কি হবে, √/টা উঠে যাবে, এখানেও তাই। এবারে এটা এই জায়গাটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এই পোর্শনটুকু তো ইন্টিগ্রেশন হয়। সমস্যাটা হলো এই জায়গাটা নিয়ে। এখানে তোমার দায়িত্ব হলো এখানে √2 নিয়ে √2 দিয়ে ভাগ করতে হবে। এখানে ওরা একটা লাইন লেখেনি, তোমরা লিখবে, সেটা হলো sin x/2 আর 1/√2-র পরিবর্তে লিখবে cos π/4, দ্যাট মিনস cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মানে 1/√2 তো তোমরা জানো, সেটা লেখাই যায়। আর এখানে লিখবে cos x/2 আর এখানে লিখবে sin π/4 মানে sin 45। কী দাঁড়ালো ব্যাপারটা, sin a cos b প্লাস cos a sin b, তার মানে সাইন অফ a প্লাস বি, সেটা লিখেছি দেখো। এই লাইনটা তোমাদের লিখতে হবে, এখানে লেখেনি এরা। সাইন যদি উপরে যায় 1/sin মানে কোসেক, সেটা লেখা হয়েছে। এবারে তোমরা ডাইরেক্ট করবে, প্রতিস্থাপন না করলেও হয়। এখানে দেখো কোসেকের ফর্মুলা কি, লগ অফ tan x/2, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে ডাইরেক্ট। এটা হবে x/4, এটা হবে π/8, তাই লেখা হয়েছে। আর নিয়মটা হলো ইন্টিগ্রেশন যখন হবে যেটা সহগ থাকে এক্সের সেটা দিয়ে ভাগ করতে হয়। একটু মনোযোগ দিক দেখো, এখানে কিন্তু এক্সের সহগ আছে হাফ, তার মানে কি হবে, হাফ দিয়ে ভাগ মানে কি 2 দিয়ে গুণ, তারপর 2/√2, তার মানে শুধু √2 হবে, সেটা ওখানে √2 লিখেছে। তো এখানে জেড ধরেছে, জেড ধরতে পারো, নাও ধরতে পারো। তো ওই চারখানা অঙ্ক এই উদাহরণ 10-এর নিয়মে হবে। আর 9 নাম্বারটাও একটু দেখো, এটা বুঝতে পারবে, এই অঙ্কগুলো বেশ এবারে চলে আসো 21 নাম্বার অঙ্কটায়। এখানে দেখো লগ অফ লগ এক্সকে জেড ধরতে হবে, তাহলেই হবে। তোমরা করো, একদম জলভাত অঙ্ক। 22 নাম্বারটা পৃথক করবে। পৃথক মানে এটা বাই এটা, এটা বাই এটা, দেন আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবে, ফর্মুলা করবে, অসুবিধা নেই কোনো। হ্যাঁ, এবারে 23 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা নিজেরাই বলতে পারবে যে 23 নাম্বারটা কেমন করে করবে। একটু মনোযোগ দিয়ে নিশ্চয়ই দেখা যাচ্ছে। উপরে আছে tan স্কোয়ার এক্স, তো tan স্কোয়ার এক্স মানে তোমরা জানো sec স্কোয়ার এক্স -1, সেটা লিখবে a - b ইন্টু a প্লাস বির সূত্র অ্যাপ্লাই করবে, নিচেরটার সঙ্গে কেটে যাবে। হ্যাঁ, আর কেটে গেলেই তোমার সূত্র অ্যাপ্লাই করবে, sec x এর সূত্র তোমরা জানো। 24 নাম্বারটা একটু বড় আছে, তোমরা করেও দেওয়া আছে হিন্টস, একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে করো, না বুঝলে পরে বলে দেবো। হ্যাঁ, একটু বড় হবে অঙ্কটা। 25 নাম্বারটা ট্যানকে সাইন এক্স বাই কস এক্সে ভাঙবে, তারপরে নিচের অংশটাকে জেড ধরবে, হয়ে যাবে। 26 এবং 27 বেশ বড় অঙ্ক, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রথমে মনে রাখতে হবে অঙ্কটাকে x³ দিয়ে ভাগ করতে হবে। তাহলে x³ দিয়ে ভাগ করলে এখানে x হবে, এখানে -1/x³। এবার x³ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হবে, x² আছে, 1/x হবে। 1/x যদি √এর ভিতরে যায় 1/x² হয়ে যাবে। তাহলে 1/x² হলে কি হবে, x² হবে প্লাস 1 হবে প্লাস 1/x² হবে। এই অঙ্কটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, একটু অন্য টাইপের। এরপরের কাহিনী তো বুঝতেই পারছো, √এর ভিতরের অংশটাকে
জেড স্কোয়ার ধরবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 27, এটা খতরনাক অঙ্ক, তোমাদের ভীষণ ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। প্রথমে অঙ্কটায় যেটা করতে হবে, জোর করে সামনে পি মাইনাস কিউ নিতে হবে এবং এখানেও পি মাইনাস কিউ লিখতে হবে। মানে অন্যভাবে বলতে গেলে এই যে রাশিটা দেখতে পাচ্ছ না, এটা উপরে লিখতে হবে, এক্স মাইনাস কিউ মাইনাস এক্স মাইনাস পি। তাহলে এটা কি হবে, কাটাকাটি গিয়ে তো পি মাইনাস কিউ হচ্ছে না, তো সেই জন্যে পি মাইনাস কিউ দিয়ে ভাগ। এটাই টার্নিং পয়েন্ট, যে এক্স মাইনাস কিউ মাইনাস এক্স মাইনাস পি লিখে নিতে হবে, নইলে অঙ্কটা হবে না। এবারে এটা ধ্রুবক বাইরেই থাকলো, এবারে এক্স মাইনাস পি দিয়ে এই জায়গাটায় এক্স মাইনাস পি দিয়ে এই জায়গাটায় আবার গুণ করেছে, তাহলে কি এক্স মাইনাস পি দিয়ে ভাগ করতে হবে। তো এবারে এক্স মাইনাস পি যদি রুট ওভারের ভিতরে যায় তাহলে তো এক্স মাইনাস পি হোল স্কোয়ার হবে, তাহলে এক্স মাইনাস পি হোল স্কোয়ারকে লিখি, যে এক্স মাইনাস পির সঙ্গে কাটবে একটা, তাহলে এক্স মাইনাস পি থাকবে। তোমরা মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি লিখে দেখিয়ে দিচ্ছি, এটা ডিএক্স দিই, একটু লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে হবে 1 মাইনাস পি মাইনাস কিউ, তাহলে উপরে যে রাশিটা আছে সেটা আমি লিখছি এক্স মাইনাস পি ডিএক্স। এই জায়গাটা আমি কি করলাম, এক্স মাইনাস পি আরেকটা লিখে নিলাম। এবারে এখানে যেটা আছে একটু দেখো, এক্স মাইনাস পি এক্স মাইনাস কিউ, তাহলে এটা তো আমি লিখেছি এক্স মাইনাস পি রুট ওভারের ভিতরে যদি লিখি হোল স্কোয়ার, মানে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলাম। এবারে যদি তোমরা কাটাকাটি করো তাহলে এই জিনিসটা পাবে, খুব ঠান্ডা মাথায় বুঝবে। তারপরের কাহিনী খুবই সহজ, এটাকে যদি জেড স্কোয়ার ধরো তাহলেই অঙ্কটা হয়ে যায়, এটা ইউ বাই ভির সূত্র পড়বে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এই গেল প্রশ্নমালা 6-এর 27, দীর্ঘটা খুব ভালো মতো করবে। এখানে আমি ইম্পর্টেন্ট অঙ্ক দাগিয়েছি, সো অঙ্কগুলো তোমরা করো ভালো মতো এবং অবশ্যই ফটো আপলোড করো, একটু ঠান্ডা মাথায় করো, এই দীর্ঘ থেকে অঙ্ক প্রচুর দেয় পরীক্ষায়। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে।